নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে স্বাগত। আজকের নিয়োগটি থাকছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে লোকাল ব্যাংক অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। বেতন শুরু হচ্ছে 48,420 টাকা থেকে। আবেদন করার শেষ তারিখ 9ই আগস্ট 2026। সম্পূর্ণ অনলাইনে এখানে তোমাদের আবেদন থাকছে। তাই যদি ব্যাংকের চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকো তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। এই নিয়োগটি করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি। এটা দেশের অন্যতম পাবলিক সেক্টর ব্যাংক। এখানে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তার নাম হলো লোকাল ব্যাংক অফিসার, সংক্ষেপে এলবিও। এই পদটি JMGS 1 জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1 ক্যাডারের অন্তর্ভুক্ত। এই নিয়োগের মাধ্যমে দেশের মোট 17টি রাজ্যে লোকাল ব্যাংক অফিসার পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গও সেই তালিকায় রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবে। এখানে মোট শূন্যপদ থাকছে 545টি। বর্তমান সময়ে পাবলিক সেক্টর ব্যাংকে এত বড় নিয়োগ খুব বেশি দেখা যায় না, তাই যারা যোগ্য তারা অবশ্যই এখানে আবেদন করার চেষ্টা করবে। এখানে কিন্তু স্টেট ওয়াইজ শূন্যপদ রাখা হয়েছে, যেমন পশ্চিমবঙ্গের জন্য শূন্যপদ রাখা হয়েছে 80টি, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকেও যথেষ্ট সংখ্যক প্রার্থী এখানে নিয়োগ করা হবে। এছাড়া দেশের আরও বিভিন্ন রাজ্যে নিয়োগ করা হবে, তবে আজকে আমরা পশ্চিমবঙ্গের দিকটাই বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করব। এবার চলে আসছি তোমার এলিজিবিলিটি নিয়ে। এখানে আবেদন করার জন্য প্রথমেই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ তুমি যদি ইন্ডিয়ান সিটিজেন না হয়ে থাকো তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো না। তার পাশাপাশি তোমাকে নোটিফিকেশনের উল্লেখ করা অন্যান্য যোগ্যতা কিন্তু এখানে পূরণ করতে হবে। ওকে, এরপর থাকছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। এখানে যদি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয় তাহলে আবেদনকারীকে ভারত সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স কিংবা যে কোনো স্ট্রিম থেকে তোমাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে। এখানে কোনো নির্দিষ্ট সাবজেক্ট চাওয়া হয়নি, শুধুমাত্র গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। এরপর থাকছে এক্সপিরিয়েন্স। এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ। প্রার্থীকে শিডিউলড কমার্শিয়াল ব্যাংক অথবা রিজনাল রুরাল ব্যাংকে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই অভিজ্ঞতা সার্কেল ক্রেড অথবা অফিসার ক্রেড যে কোনো একটি হতে পারে, অর্থাৎ যারা আগে থেকে কোনো ব্যাংকে কাজ করেছো অথবা কাজের অভিজ্ঞতা তোমাদের আছে তাদের জন্যই মূলত কিন্তু এই পদগুলো। আর যদি তোমার ব্যাংকের এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো না। ওকে, এরপর থাকছে তোমার এজ লিমিট। 1 জুলাই 2026 তারিখ অনুযায়ী ন্যূনতম বয়স থাকছে 20 বছর এবং সর্বোচ্চ বয়স থাকছে 30 বছর। এই বয়স তোমার 1 জুলাই 2026 হিসাবে কিন্তু গণনা করা হবে। এরপর থাকছে এজ রিল্যাক্সেশন। যারা এসটি এবং এসসি রয়েছে তোমাদের জন্য এখানে 5 বছরে তোমরা এজ রিল্যাক্সেশন পাবে। যারা ওবিসি রয়েছে তোমাদের জন্য 3 বছরে তোমরা এখানে ছাড় পাবে। যারা পিডাব্লিউডিবি রয়েছে তোমাদের জন্য এখানে তোমরা 10 বছরের ছাড় পাবে। ওকে, আর যদি তোমরা এইসব ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে তোমাদের কাছে কিন্তু অবশ্যই এই সব ক্যাটাগরির বৈধ সার্টিফিকেট থাকতে হবে, কারণ পরে যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করবে তখন কিন্তু তোমাদের এটা যাচাই করা হবে। এবার চলে আসছি স্যালারি সম্পর্কে। এই নিয়োগে যারা নির্বাচিত হবে তাদের মাসিক স্যালারি শুরু হবে 48,420 টাকা থেকে এবং সর্বোচ্চ স্যালারি থাকবে 85,920 টাকা। তবে শুধু বেসিক স্যালারি নয়, এর সঙ্গে ব্যাংকের নিয়ম অনুযায়ী বিভিন্ন অ্যালাওয়েন্স এবং অন্যান্য সুবিধা কিন্তু তোমাদের দেওয়া হবে, মানে ডিএ, এইচআরএ, মেডিকেল বেনিফিটস এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী অন্যান্য যে সুবিধা থাকে সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন কি করে হবে। এই নিয়োগে মোট কিন্তু 4টি ধাপে নির্বাচন করা হবে। প্রথম ধাপে থাকবে তোমার অনলাইন রিটেন এক্সামিনেশন, যেখানে তোমার সিবিটি টেস্ট নেওয়া হবে, কম্পিউটার বেসড টেস্ট। আর এই পরীক্ষায় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পরীক্ষায় ভালো নম্বর না পেলে তুমি কিন্তু পরবর্তী ধাপে পৌঁছতে পারবে না। এই পরীক্ষার এক্সাম প্যাটার্নটা দেখে নাও। এই পরীক্ষার ক্ষেত্রে তোমার এখানে মোট প্রশ্ন থাকবে 150টি, মোট নম্বর থাকবে 150 নম্বর, সময় থাকছে 3 ঘন্টা। এবার তোমরা সাবজেক্ট ওয়াইজ প্যাটার্ন দেখে নাও। প্রথম সাবজেক্ট থাকছে রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড। এখানে মোট 25টি প্রশ্ন থাকবে, মোট 25 নম্বরে, সময় তোমরা পাবে 35 মিনিট। দ্বিতীয় সাবজেক্ট থাকছে ডেটা অ্যানালিস এবং ইন্টারপ্রিটেশন। এখানেও মোট থাকবে 25টি প্রশ্ন, মোট থাকবে 25 নম্বর এবং সময় থাকছে 35 মিনিট। তৃতীয় সাবজেক্ট থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানে মোট 25টি প্রশ্ন থাকবে, মোট নম্বর থাকবে 25 নম্বর এবং সময় থাকবে 25 মিনিট, অর্থাৎ এই অংশে কিন্তু সময় সবচেয়ে কম থাকবে। চতুর্থ সাবজেক্ট থাকছে তোমার কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। এখানে থাকবে 25টি প্রশ্ন, মোট নম্বর থাকবে 25 নম্বর, সময় থাকছে 35 মিনিট। সব শেষে থাকবে জেনারেল ইকোনমি এবং ব্রেকিং অ্যাওয়ারনেসের কিছু প্রশ্ন। এখান থেকে থাকবে 50 নম্বর, মোট 50টি প্রশ্ন থাকবে, সময় থাকবে 50 মিনিট। এই পোর্শনে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমি এবং ব্যাংকিং অ্যাওয়ারনেসের থেকে কোশ্চেন থাকবে। এবার দেখে নাও তোমাদের নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা। প্রতিটি ভুল উত্তরের জন্য 4 ভাগের 1 নম্বর কেটে নেওয়া হবে,
অর্থাৎ 4টি ভুল উত্তর করলে একটি সঠিক উত্তরের সমান নম্বর কেটে নেওয়া হবে। এরপর দেখে নাও তোমাদের কোয়ালিফাইং মার্কস। যারা তোমরা জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছো তোমাদের কমপক্ষে এখানে 40% নম্বর পেতে হবে। অন্যদিকে যারা তোমরা এসসি এসটি ওবিসি রয়েছো তোমাদের কিন্তু কমপক্ষে এখানে 35% নম্বর পেতে হবে, তবেই কিন্তু তোমরা পরবর্তী ধাপের জন্য ডাক পাবে। এরপর থাকছে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। অনলাইন পরীক্ষায় পাশ করার পর এই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা হবে, অর্থাৎ তোমরা যে রাজ্যের জন্য এখানে আবেদন করবে সেই রাজ্যের লোকাল ভাষাতে এখানে টেস্ট নেওয়া হবে। তবে এখানে একটা ভালো খবরও রয়েছে, যদি তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ ভাষা নিয়ে তুমি পড়ে থাকো, অর্থাৎ যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বাংলা ভাষা থাকে তবে তোমাদের এই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিতে হবে না। এরপর থাকবে তোমাদের ইন্টারভিউ হবে তোমার 50 নম্বরে। এখানে তোমাদের কমিউনিকেশন স্কিল, ব্যাংকিং নলেজ, পার্সোনালিটি এবং ওভারঅল পারফরমেন্স দেখা হবে। তাই শুধুমাত্র রিটেন এক্সামের প্রস্তুতি নিলেই এখানে হবে না, তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে। এই সব কিছু হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হবে। যাদের মেরিট লিস্টে নাম থাকবে তাদের এইখানে নিয়োগ করা হবে। অর্থাৎ শুধু রিটেন এক্সাম নয়, তোমাকে কিন্তু পুরোপুরি এখানে সম্পূর্ণ প্রসেসে পাশ করার পরেই কিন্তু তোমাকে এখানে নিয়োগ করা হবে। এবার দেখে নাও তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস। তোমাদের এখানে কী কী ডকুমেন্টস লাগবে। নোটিফিকেশনে যেসব তথ্য দেওয়া হয়েছে সেই অনুযায়ী আবেদন করার সময় তোমাকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। এর পাশাপাশি তোমাকে নিজের সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়া বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ অর্থাৎ লেফট থাম্ব ইমপ্রেশন আপলোড করতে হবে। এছাড়া একটি হ্যান্ড রিটেন ডিক্লারেশন লিখে সেটাকে তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়া তোমাকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পরিচয়পত্র, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট এইসব তোমার লাগবে। এবার দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত থাকবে। আবেদন করার সময় তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। যদি তুমি এসটি এসসি অথবা পিডাব্লিউডিবি হয়ে থাকো তবে তোমার এখানে আবেদন ফি লাগছে মাত্র 59 টাকা। অন্যদিকে যারা তোমরা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছো তোমাদের এখানে আবেদন ফি লাগছে 1180 টাকা। এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 20 জুলাই 2026 থেকে। আবেদনের শেষ তারিখ থাকছে 9 আগস্ট 2026 পর্যন্ত। এছাড়া তোমাদের যে অনলাইন প্রিলিমিনারি এক্সামিনেশন হবে সেটা আগস্ট বা সেপ্টেম্বরে হওয়ার কথা এখানে রয়েছে। মানে একদম কোনো ডেট দেওয়া হয়নি, কিন্তু এটা বলা হয়েছে হতে পারে। এবার দেখে নাও তোমরা এখানে কি করে আবেদন করবে। এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে তোমাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে, যেটা হচ্ছে pnb.bank.in। এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে। ওয়েবসাইটের হোম পেজে যাওয়ার পর তোমাকে রিক্রুটমেন্ট অথবা ক্যারিয়ার্স অপশনে ক্লিক করতে হবে। তারপর রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার্স ইন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই লিঙ্কটি তোমাকে খুঁজে বের করতে হবে। এরপর সেখানে গিয়ে তোমাকে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশনে গিয়ে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় তোমাকে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে অ্যাপ্লিকেশন খুলে যাবে। তারপর তোমাকে সমস্ত রকম পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তোমার এক্সপিরিয়েন্স সব তথ্য তোমাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর তোমার পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশন আপলোড করতে হবে। এই সব হয়ে যাওয়ার পর তোমাকে সব তথ্য একবার ভালো করে মিলিয়ে নিতে হবে। যদি সব কিছু ঠিক থাকে তবে তোমাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাকে তোমার নিজের ক্যাটাগরি অনুযায়ী অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে তোমাকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিতে হবে। সব শেষে অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট অথবা পিডিএফ কপি নিজের কাছে রেখে দিতে হবে, যাতে তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য কাজে লাগে। তোমাদের একটা কথা বলে রাখছি, তোমরা এখানে আবেদন করার আগে অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখে একবার মিলিয়ে নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমরা এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন দেখতে চাও তাহলে নিচের ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করে দেখতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো। তাহলে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।